ভুল বিবৃতির জন্য বিএনপির দুঃখ প্রকাশ। জাতীয় নাগরিক পার্টির ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন। রমজানে তৎপর বিএনপি, ইফতার রাজনীতির মাধ্যমে সারবে নির্বাচনের প্রস্তুতি। ভুল বিবৃতির জন্য বিএনপির দুঃখ প্রকাশ। বিএস প্রশাসন ভবনে বোমা হামলা সংস্কার ভুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করেছে বিএনপি। ১ মার্চ সন্ধ্যা ৭:৩০টায় পাঠানো বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে দলটি। বিএনপি সহ দফতর সম্পাদক তাইসফুল ইসলাম টিপুর সই করা বিবৃতিতে বলা হয়, বিএস প্রশাসনের কল্যাণ সমিতির ভবনে দুষ্কৃতকারীদের দ্বারা বোমা হামলায় একজন নিহত, একজন গুরুতর আহত উল্লেখ করে আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে যে বিবৃতি দিয়েছে তা ভুল তথ্যের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে সেখানে দুষ্টকারীদের দ্বারা কোনো বোমা হামলা সংঘটিত হয়নি। হতাহতের যে ঘটনা ঘটেছে তা এসি বিস্ফোরণে। অনাকাঙ্ক্ষিত ভুল বিবৃতি দেওয়ার জন্য বিএনপির দুঃখ প্রকাশ করেছে। জাতীয় নাগরিক পার্টির ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রোববার ২ মার্চ ভোররাতে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। বার্তায় বলা হয়, ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানপূর্তি রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী শাসন থেকে বাংলাদেশের নাগরিকরা মুক্ত হয়েছে। তবে শহীদ মিনারে ঘোষিত অভ্যুত্থানকে একদফা তথা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখনও বাস্তবায়ন হয়নি। এটি একটি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে এই জনপদের মানুষের ইতিহাস নানান সময়ে নিজেদের হাজির করেছে। প্রায় ২০০ বছরের উপদেষ্টা বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে পাকিস্তান আন্দোলনের মধ্য দিয়ে আমরা ১৯৪৭ সালে একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করি। কিন্তু পাকিস্তান রাষ্ট্র এই জনপদের মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। আরও বলা হয়েছে, মুক্তিযোদ্ধার আকাঙ্ক্ষা থেকে জনপদের মানুষ ১৯৭১ সালের একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান শাসক গোষ্ঠী থেকে স্বাধীনতা অর্জন করে। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭২ সাল প্রণীত মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে নির্মিত বাংলাদেশ রাষ্ট্র কাঠামো অগণতান্ত্রিক স্বৈরাচার ফ্যাসিবাদ শাসন প্রতিষ্ঠা পথ খুলে দিয়েছে, যার ফলে এদেশের নাগরিক ইতিহাসের বিভিন্ন প্রক্রিয়ার বাকশালা স্বৈরতন্ত্র সর্বশেষ ফ্যাসিবাদের শিকার হয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো থেকে ফ্যাসিবাদের সকল উপাদান কাঠামোকে বিলোপ করতে এই জনপদের মানুষের মুখোমুখি আকাঙ্ক্ষাকে বাস্তব রূপদানে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন ছাত্র বিরোধী আন্দোলনের নেতৃত্ব জাতীয় নাগরিক কমিটির উদ্যোগ আমরা বাংলাদেশের স্বাধীনতা ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘোষণা করেছে। রমজানের তৎপর বিএনপি, ইফতার রাজনীতির মাধ্যমে সারবে নির্বাচনের প্রস্তুতি। পবিত্র রমজানকে সাংগঠনিক মাস হিসেবে কাজ চালাচ্ছে বিএনপি। দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার দলটি নেতাকর্মীর উন্মুক্ত পরিবেশে ইফতার আয়োজনের মাধ্যমে সারা দেশে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি সারার পরিকল্পনা করেছে। এরই মধ্যে মনোনয়ন প্রত্যাশীরা নিজ এলাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। নেতাকর্মী ছাড়া তারা সাধারণ মানুষের দোয়া নিচ্ছেন, সবার জন্য ইফতার আয়োজন প্রস্তুতি করছেন। সারা দেশে বিএনপির কয়েকজন নেতা জানান, পরিবর্তিত পরিস্থিতি দলের লক্ষ্য নেতৃকর্মীদের সত্য ও ঐক্যবদ্ধ রাখা। ইফতারের মাধ্যমে কাজটি সহজ করা হয়েছে। এবারের গুম খুনের শিকার নেতাকর্মীদের পরিবারকে রোজার প্রয়োজনীয় সামগ্রী ঈদ উপহার পাঠানো হবে। এ তালিকা জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত, ক্ষতিগ্রস্তদের রেখেছেন বিএনপির হাইকমান্ড। কেন্দ্রীয়ভাবে বিএনপির কয়েকটি ইফতার মাহফিল আয়োজন পরিকল্পনা করেছে। তবে গতকাল শনিবার পর্যন্ত ৩টি তারিখ সহ 4টি ইফতারের সূচি চূড়ান্ত হয়েছে। এরই মধ্যে আজ রোববার প্রথম রোজা এতিম ও আলেমদের সম্মানে ৬ মার্চ কূটনৈতিক এবং ৯ মার্চ রাজনৈতিক ইফতার করবে বিএনপি। আরেকটি দিন চূড়ান্ত হয়নি। বিএনপি সূত্র জানায়, রাজনৈতিকদের সম্মানে আয়োজিত ইফতার বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি শেখ হাসিনা পতনের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নবগঠিত জাতীয় নাগরিক পার্টিকেও এনসিপি আমন্ত্রণ জানাবে বিএনপি।
একটার সময় ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকতেন, কিন্তু কারাবন্দী থাকায় তিনি বিগত ৬ বছর তা পারেননি। গত বছর ৫ আগস্ট ছাত্র অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর পরবর্তীত পরিস্থিতি মুক্তি পেয়েছেন খালেদা জিয়া। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডন ছেড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আছেন। সেখানেই সাবেক এই প্রধানমন্ত্রী ঈদুল ফিতর উদযাপন করবেন বলে জানা যায়।